كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফরি করো, তোমরা কিভাবে আজকে দুনিয়ার মধ্যে স্টাবলিশড হয়ে সেলিব্রিটি হয়ে ফেমাস হয়ে আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে তোমরা তোমাদের রাজনীতি নিয়ে বসে আছো, তোমরা তোমাদের দুনিয়ার কর্মব্যস্ততা নিয়ে আল্লাহ তাআলার ইবাদত করার সময় পাও না। তোমরা এত বড় কুফরিটা কিভাবে করো? কাইফা কিভাবে কিভাবে কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কুফরি করো, আল্লাহ তাআলার নিয়ামতের অকৃতজ্ঞতা পোষণ করো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো মৃত ছিলে, ফাআহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, অতঃপর আবার তোমাদেরকে দুনিয়ার জীবন শেষ করার পরে মৃত্যু দেব। ফাআহইয়াকুম, অতঃপর আবার তোমাদেরকে পুনরুত্থানে জীবিত করব। ওয়া ইলাইহি তুরজাউন, এবং তোমরা তার দিকে ফিরে যাবা। তার মানে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাইতেছে দুনিয়া পেয়ে তোমরা দুনিয়ার মধ্যে যেমনে মনে চা এমনে চলতে হবে না। দুনিয়ার মধ্যে চলতে গেলে দুনিয়ার কতগুলা নিয়ম নীতি আছে। আমি যেমন বাংলাদেশের বাসিন্দা, বাংলাদেশের সরকারের আইন মেনে আমাকে চলতে হয়, ঠিক তদ্রূপভাবে এই সমস্ত দুনিয়া হচ্ছে আল্লাহর রাজত্বাধীন, আল্লাহ তাআলার মালিকানায়। ঠিক তদ্রূপভাবে আল্লাহর জমিনে বসবাস করতে গেলে আল্লাহর কিছু নিয়ম আছে, সেগুলো মেনে চলতে হয়। আমরা মুসলমান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতগুলো আদেশ নিষেধ করেছে, সেই আদেশগুলো পালন করতে হবে এবং নিষেধ থেকে বেঁচে থাকতে হবে। ونشهد أن
মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দুনিয়াবী সমস্ত কাজ কর্ম থেকে ফারেক হয়ে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার মতো তৌফিক আনায়াত করেছেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, আজকে খুতবার মধ্যে যে আয়াতটি তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামত গণনা করতে শুরু করো তাহলে গণে শেষ করতে পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে যে কতগুলো নিয়ামত দিয়েছে এর সামান্য কিছু আলোচনা করার ইচ্ছা করেছে। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসলে দুনিয়ার মধ্যে মানুষ আল্লাহ তাআলার নিয়ামত ব্যতীত চলা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতিটি রহমত এবং নিয়ামতের মধ্যে আমরা ভুগন্ত। সেই হিসেবে আমরা যেন আল্লাহ তাআলার নিয়ামতগুলো জেনে বুঝে নিয়ামতের বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারি, সেই জন্য আজকে নিয়ামত সম্পর্কে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমি আল্লাহর দেওয়া নিয়ামতগুলো গণনা করতে শুরু করো, লা তুহসুহা, তোমরা সেই নিয়ামত গনে গনে শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে যেই পরিমাণ নিয়ামত দিয়েছেন, অন্য কোনো প্রাণীকে অন্য কোনো জীবকে এই পরিমাণ নিয়ামত দেয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আন্নাসু মাআদিনু কামাআদিনিল যাহাবি ওয়াল ফিদ্দা, খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি ওয়া খিয়ারুহুম ফিল ইসলামি ইযা ফাকিহু। আন্নাসু মাআদিন, মানুষ হচ্ছে খনি সদৃশ, কামাআদিনিল যাহাবি ওয়াল ফিদ্দা, যেই রকম ভাবে স্বর্ণ এবং রূপের খনি থাকে, ঠিক তদ্রূপভাবে মানুষও একটা খনি, নিয়ামতের খনি। কামাআদিনিল যাহাবি ওয়াল ফিদ্দা, খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলামি ইযা ফাকিহু। যখন তারা দ্বীনি বুঝ লাভ করতে পারবে, তখন তাদের মধ্যে যারা জাহিলি যুগে শ্রেষ্ঠ ছিল, ইসলাম গ্রহণ করার পরেও দ্বীনি বুঝ থাকার কারণে তারাও শ্রেষ্ঠ বান্দায়, শ্রেষ্ঠ উম্মতে, শ্রেষ্ঠ মাখলুকে রূপান্তরিত হতে পেরেছে। তাহলে আমরা রাসূলের হাদিস দ্বারা বুঝতে পারলাম যে মানুষ হচ্ছে নিয়ামতের খনি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কি কি নাজ নিয়ামত দিয়েছেন, অনেক নাজ নিয়ামত দিয়েছেন। যেমন মানুষ যেইভাবে ইচ্ছা সেইভাবে বসতে পারে, যেইভাবে ইচ্ছা সেইভাবে শুতে পারে, কিন্তু অন্যান্য প্রাণীদের বেলায় দেখেন যে এতগুলো মানুষের পক্ষে কিনা এতগুলো অন্যান্য প্রাণীদের বেলায় সম্ভব না। যেমন বানর, যখন ঘুমানোর ইচ্ছা হয়, ঘুমানোর প্রয়োজন পড়ে, তখন তারা এরকম আমাদের মতো বালিশ নিয়ে শুয়ে বসে ঘুমাতে পারে না। তাদের নির্দিষ্ট একটা কাইফিয়ত আছে, নির্দিষ্ট একটা অবস্থা আছে, সেই অবস্থা অনুযায়ী তাদেরকে শুতে হয়, ঘুমাতে হয়। কিন্তু মানুষ যেভাবে ইচ্ছা সেইভাবে শুতে পারে, বসতে পারে। বানর কিভাবে ঘুমায়? বানরের যখন ঘুমানোর প্রয়োজন হয়, তখন একটার কাঁধের সাথে একটা এরকম জড়ু হয়ে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে টেক লাগিয়ে ঘুমাতে হয়। ঠিক তদ্রূপভাবে হাতি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়, ঘোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়। জিরাফ যখন ঘুমানোর প্রয়োজন হয়, তখন বড় একটা গাছের উঁচু ডালের সাথে নিজের কাঁধকে মাথাকে টেক লাগিয়ে ঘুমাতে হয়। কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এত বৈচিত্র্যময়ভাবে সৃষ্টি করেছেন যে মানুষ যেভাবে ইচ্ছা সেইভাবে শুতে পারে, বসতে পারে, কথাবার্তা বলতে পারে, মনের ভাব বিবৃতি ব্যক্ত করতে পারে। কিন্তু এই নিয়ামত আল্লাহ তাআলা কোনো মাখলুককে দেয় নাই। বিড়াল জন্মের সময় যেরকম মেয় মেয় করে জন্মায়, মৃত্যুর আগ পর্যন্ত সারা জীবন মেয় মেয় করতে থাকে। গরু যেরকম হাম্বা হাম্বা করে, ঠিক মৃত্যু পর্যন্ত এরকম হাম্বা হাম্বাই করতে থাকে। কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এত বৈচিত্র্যময় করে সৃষ্টি করেছেন। মানুষের জন্মের শুরুতে কান্নার শব্দ ছিল, কথা বলতে পারত না। তারপর একটা পর্যায়ে অল্প অল্প করে কথা বলতে শুরু করেছে, তারপরে মরণ পর্যন্ত কথা বলতে থাকে। কিন্তু তার টিউনের মধ্যে, তার কণ্ঠস্বরের মধ্যে বিরাট পরিবর্তন হয় প্রতিটা ধাপে ধাপে। তো এগুলো হচ্ছে মানুষের জন্য বৈচিত্র্যময় নিয়ামত। তো এই নিয়ামত আল্লাহ তাআলা মানুষদেরকে দিয়েছেন, অন্য কোনো প্রাণীকে দেয় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের ব্যাপারে বলেন,
ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে, বনি আদমদেরকে সর্বশ্রেষ্ঠ করে তৈরি করেছি, সৃষ্টি করেছি। এই শ্রেষ্ঠত্বের মর্যাদা মাখলুকাতের মধ্যে আর কেউ পায়নি, একমাত্র মানুষ পেয়েছে। মানুষ যেরকম শ্রেষ্ঠ, তার কতগুলো কাজও আছে, সেই কাজ করতে পারলে সে শ্রেষ্ঠ হবে। সেই কাজগুলো যদি সে না করে, তাহলে সে আর সেই শ্রেষ্ঠ মানুষ হিসেবে থাকতে পারবে না। সে তখন কি হয়ে যাবে? চতুষ্পদ জন্তু জানোয়ারের চেয়েও নিকৃষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নামকে পরিপূর্ণ করব মানুষদের মধ্য থেকে এক শ্রেণীর মানুষ দ্বারা, অনেক মানুষ দ্বারা, ওয়াল জিন্নি এবং অনেক জিন্নাত দ্বারা। তাদের অন্তর আছে, অন্তর দ্বারা বুঝে না। তাদের চক্ষু আছে, চক্ষু দ্বারা সত্যকে দেখে না। তাদের কান আছে, কান দ্বারা সত্যকে শুনে না। তাদের অন্তর দ্বারা সত্যকে, হেদায়েতের রাস্তাকে চিনতে চায় না, উপলব্ধি করতে চায় না। এইরকম মানুষ দ্বারা আমি কি করব? জাহান্নামকে পরিপূর্ণ করব। তাহলে এরকম মানুষ কারা? আল্লাহ বলেন তাদের ব্যাপারে, উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল। এই শ্রেণীর মানুষ, যদিও আমি মানুষদেরকে সর্বশ্রেষ্ঠ হিসেবে সৃষ্টি করেছিলাম, কিন্তু তারা নিজেদের দোষের কারণে, নিজেদের কারণে চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট হয়েছে। তাহলে আমাদেরকে এক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। এই সর্বশ্রেষ্ঠ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো গুণ না থাকার কারণে সর্বনিকৃষ্ট জাতি হিসেবে আখ্যায়িত করেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম, আমরা আমাদের সম্মানকে ধরে রাখার জন্য অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত পথ অনুযায়ী চলতে হবে। যদি আল্লাহর নির্দেশিত পথ অনুযায়ী না চলি, তাহলে আল্লাহ তাআলার ভাষ্য অনুযায়ী আমরা সর্বশ্রেষ্ঠ জাতি হওয়া সত্ত্বেও সর্বনিকৃষ্ট মানবের, সর্বনিকৃষ্ট মাখলুকে পরিণত হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কি কি নিয়ামত দিয়েছে বলেছিলাম, সেই নিয়ামতগুলো আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের ব্যাপারে বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুmus সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদা লা'আল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন। লা তা'লামুনা শাইআ, তোমরা কোনো কিছুই জানতে না। এরপর আল্লাহ বলেন, ওয়া জা'আলা লাকুmus সাম'a, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কর্ণ শক্তি দান করেছেন। ওয়াল আবসারা, এবং দৃষ্টি শক্তি দান করেছেন। ওয়াল আফইদা, এবং অন্তঃকরণ দান করেছেন। লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। এই যে দুইটা চক্ষু, এই দুইটা চক্ষু যদি না দিত, তাহলে আপনারা, আমরা আমাদের আদরের ছেলে মেয়েদেরকে, আমাদের পরিবার পরিজনদেরকে, মাতা পিতাদেরকে আমরা দেখতে পারতাম না। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত নাজ নিয়ামত, কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছেন। পাহাড় পর্বত, নদী নালা, নদী সাগর সমুদ্র, এগুলো আল্লাহ তাআলার সৌন্দর্যের অন্তর্ভুক্ত। এগুলোও আমরা এই দুই চক্ষু দ্বারা দেখতে পারতাম না। যদি আমাদেরকে কান না দিতেন, তাহলে কোরআনের মতো এত মূল্যবান একটা গ্রন্থ, শ্রুতি মধুর কোরআন তেলাওয়াত শুনতে পারতাম না। আরো অনেক কিছু থেকে কান না থাকার কারণে বঞ্চিত হতাম। যদি কলম না থাকতো, তাহলে আমরা হেদায়েত না পেয়ে, হেদায়েতকে উপলব্ধি
না করতে পারার কারণে জাহান্নামের অধিবাসী হতে পারতাম। তাহলে এগুলা আল্লাহ তাআলার বিরাট বড় নিয়ামত। আল্লাহ বলেন লা তা'লামুনা শাইআ, তোমরা তো ছোটবেলায় কোনো কিছুই জানতে না, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদেরকে ধাপে ধাপে দিলে দিলে বড় করেছি। বড় করার কারণে তুমি আস্তে আস্তে অনেক কিছু জানতে পারতেছো, বুঝতে পারতেছো, শুনতে পারতেছো। তারপরে তুমি আস্তে আস্তে অনেক বড় ডিগ্রিধারী হয়েছো, এমপি হয়েছো, মন্ত্রী হয়েছো, প্রাইম মিনিস্টার হয়েছো, প্রেসিডেন্ট হয়েছো, বড় আলেম হয়েছো, বড় বুজুর্গ হয়েছো, অনেক কিছু হয়েছে। তাহলে এগুলা কিসের বদৌলতে হয়েছে? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন ভাবে সৃষ্টি করার বদৌলতে তোমরা এমন হয়েছো। তাহলে আমি তোমাদেরকে যেহেতু কিছু দিয়েছি, তোমরা এখন কি করবা? আল্লাহ বলেন লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা কি করতে পারো? শুকরিয়া আদায় করতে পারো। তাহলে সম্মানিত মুসলিম কেরাম, আমরা বুঝতে পারলাম আল্লাহ প্রদত্ত নিয়ামত আমরা কেন পেয়েছি। আল্লাহ প্রদত্ত এই নিয়ামতের কি করতে হবে? আমরা শুকরিয়া আদায় করতে পারবো, শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন সূরা বাকারা 16 দিক দিয়ে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফরি করো? তোমরা কিভাবে আজকে দুনিয়ার মধ্যে স্টাবলিশড হয়ে, সেলিব্রিটি হয়ে, ফেমাস হয়ে আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে তোমরা তোমাদের রাজনীতি নিয়ে বসে আছো, তোমরা তোমাদের দুনিয়ার কর্মব্যস্ততা নিয়ে আল্লাহ তাআলার ইবাদত করার সময় পাও না। তোমরা এত বড় কুফরিটা কিভাবে করো? কাইফা, কিভাবে কিভাবে কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কুফরি করো, আল্লাহ তাআলার নিয়ামতের অকৃতজ্ঞতা পোষণ করো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো মৃত ছিলে, ফাআহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, অতঃপর আবার তোমাদেরকে দুনিয়ার জীবন শেষ করার পরে মৃত্যু দেব। ফাআহইয়াকুম, অতঃপর আবার তোমাদেরকে পুনরুত্থানে জীবিত করব। ওয়া ইলাইহি তুরজাউন, এবং তোমরা তার দিকে ফিরে যাবা। তার মানে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাইতেছে দুনিয়া পেয়ে তোমরা দুনিয়ার মধ্যে যেমনে মনে চা এমনে চললে হবে না। দুনিয়ার মধ্যে চলতে গেলে দুনিয়ার কতগুলা নিয়ম নীতি আছে। আমি যেমন বাংলাদেশের বাসিন্দা, বাংলাদেশের সরকারের আইন মেনে আমাকে চলতে হয়, ঠিক তদ্রূপভাবে এই সমস্ত দুনিয়া হচ্ছে আল্লাহর রাজত্বাধীন, আল্লাহ তাআলার মালিকানায়। ঠিক তদ্রূপভাবে আল্লাহর জমিনে বসবাস করতে গেলে আল্লাহর কিছু নিয়ম আছে, সেগুলা মেনে চলতে হয়। আমরা মুসলমান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতগুলো আদেশ নিষেধ করেছে, সেই আদেশগুলো পালন করতে হবে এবং নিষেধ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা নিয়ামতের কথা স্মরণ করে দিয়েছে, যে এই নিয়ামতের যত শুকরিয়া আদায় করতে পারবো তত আমরা আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন কোন আয়াতে বলেন কি কি নিয়ামত দিয়েছে? আল্লাহ বলেন সূরা বাকারাতে বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কি তোমাদেরকে দুইটা চক্ষু দেই না? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, এবং আমি তোমাদেরকে কি দুইটা ঠোঁট দেই নাই? ওয়া হাদাইনাহুন নাজদাইন, এবং আমি কি তোমাদেরকে দুইটা পথ দেখাই নাই? যে একটা হচ্ছে হেদায়েতের রাস্তা সিরাতে মুস্তাকিম, আর একটা হচ্ছে জাহান্নামের রাস্তা, যেই রাস্তায় চললে মানুষ জাহান্নামে যেতে বাধ্য। এই সব কিছু আমি কি করেছি? তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তাহলে এগুলো আল্লাহ তাআলার নিয়ামত। তাফসীরে মাযহারিতে আল্লামা সালাউল্লাহ বারিউদ্দিন রাহিমাহুল্লাহ বলেন মানুষদেরকে যদি আল্লাহ তাআলা দুইটা ঠোঁট না দিতেন তাহলে মানুষের পক্ষে কোনোদিন কোনো কিছু পান করা সম্ভব হতো না। আপনারা বলতে পারেন তাহলে আমরা হাঁটু ভাঙা পাইপ দিয়ে ড্রিঙ্কস পান করে ফেলবো, জুসের মধ্যে যে পাইপগুলো থাকে এগুলো দ্বারা পান করে ফেলবো, বসে কি না? কারণ হচ্ছে ফুট যদি না থাকতো তাহলে হাঁটু ভাঙা পাইপ দ্বারা এগুলো পান করা সম্ভব ছিল না। কারণ ঠোঁটের পাক দিয়ে তাদের পাক দিয়ে পাম বেরিয়ে যেত, হাওয়া বেরিয়ে যেত। হাওয়া বেরিয়ে গেলে মানুষের পক্ষে
নিয়ামতের কথা স্মরণ করিয়ে বলতেছে, তোমাদেরকে এত নিয়ামত দেওয়ার পরেও কি তোমরা আমি আল্লাহর ইবাদত করতে মনে চাই না? তোমরা কি আমি আল্লাহর ইবাদত করতে কেন পিছিয়ে আছো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দেওয়ার পরেও আমরা কি করি না? আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলে বলেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লা'iবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারথিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশ-শারিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লা'iবরা, নিশ্চয় তোমাদের জন্য চতুষ্পদ জন্তুর মধ্যে ইবরত রয়েছে, উপদেশ গ্রহণ করার মতো অনেক কিছু রয়েছে। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি, এই চতুষ্পদ জন্তুর পেটের মধ্যে যা আছে তা থেকে আমি তোমাদেরকে পান করাই। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারথিন ওয়া দামিন, রক্ত এবং গোবর, রক্ত গোবর দামন রক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চতুষ্পদ জন্তুর পেটের মধ্যে যা আছে অর্থাৎ রক্ত এবং গোবর, সেই রক্ত এবং গোবর থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন খালেস দুধ তোমাদেরকে পান করাইতেছি। লাবানান খালিসা, খালেস পিওর দুধ, যে দুধের মধ্যে গোবরের কোনো গন্ধ নেই, যে দুধের মধ্যে রক্তের কোনো কালার নেই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই দুধকে উৎপন্ন করতেছেন, সৃষ্টি করতেছেন মিন বাইনি ফারথিন ওয়া দামিন, রক্ত এবং কুষ্ঠের রক্ত এবং গোবরের মাঝখান থেকে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ইঞ্জিনিয়ার যে আল্লাহ রাব্বুল আলামিন সেই দুধকে তৈরি করতেছেন রক্ত এবং গোবরের মাঝখান দিয়ে। কোনোদিন কোনো মানুষ বলতে পারবে না যে ভুলে কোনোদিন একটু দুধের সাথে একটু গোবরের গন্ধ পাওয়া গেছে, গোবরের দুধ পাওয়া গেছে, এরকম কেউ কোনোদিন বলতে পারবে না। দুনিয়ার ইঞ্জিনিয়ার কি করে মাঝে মধ্যে সার ঢালাই করে, সার ঢালাই করতে না করতে এদিকে সার ঢালাই করছে, এদিকে সার বাইরে বসে। আমি প্রতিষ্ঠানের নাম নেব না, আপনারা যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আছেন আপনারা জানেন, বাংলাদেশের অন্য কোনো বড় একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের সার ঢালাই দিয়েছিল কিন্তু সার ঢালাই দিতে না দিতে ওই দিকে বাইরে বেড়েছে। এটা ইঞ্জিনিয়ার ডিউটি। কেন ত্রুটি হয়েছে পিছনে অনেক কথা আছে, সেগুলো আমি আজকে বলবো না, কারণ সিচুয়েশন নাই, এই জন্য আমি অনেক সময় কথা বলি না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন ইঞ্জিনিয়ার যে ইঞ্জিনিয়ারের মধ্যে কোনোদিন কেউ কোনো ত্রুটি দেখাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লা'iবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারথিন ওয়া দামিন মিন বাইনি ফারথিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশ-শারিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন দুধ উৎপন্ন করি যে দুধরা সুপেয়, যে দুধরা সহজে বলদকরণ হয়। এমন না হলে দুধরা পান করলে গলার মধ্যে একটু জ্বালা পোড়া করে, বা দুধরা পান করলে শরীরের মধ্যে এনার্জি হয় না, শক্তি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুধরা এমন সাইগান লিশ-শারিবিন, যারা পানকারী তাদের জন্য এটা সহজে বলদকরণ হয়, সুপেয়। বর্তমান মেডিকেল সায়েন্টিস্টরা আপনারা বলেন যে দুধ হচ্ছে এই পৃথিবীতে যত ধরনের খাবার আছে এর মধ্যে সুষম একটা খাবারের নাম হচ্ছে দুধ, মিল্ক, লাবান, হালিব। আর যেটাকে লাবান বলে হালিব বলে মিশে দুধ। তো দুধ হচ্ছে এটাকে সুষম খাবার বলা হয়, আবার আদর্শ খাবার বলা হয়। যারা আপনারা শিক্ষিত সমাজ আছেন আপনারা জানেন দুধের গুরুত্ব। যেমন কোনো ডাক্তার নাই যারা তাদের খাবারের তালিকার মধ্যে দুধকে অ্যাড করে না। তার মানে দুধ হচ্ছে অন্য কোনো গুরুত্বপূর্ণ একটা পুষ্টিকর খাবার, যেটাকে আমরা আদর্শ খাবার বলে থাকি, আবার সুষম খাবারও বলে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুধকে আমি তোমাদের জন্য রক্ত এবং গোবরের মাঝখান থেকে উৎপন্ন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দুধকে উৎপন্ন করে সৃষ্টি করেন? তাফসীরের কিতাবের মধ্যে রাঈসুল মুফাসসিরিন ফিস সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যিনি সবচেয়ে বড় মুফাসসির ছিলেন, রাসূলের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন।
হিসেবে নিচে জমে যায়, গাদ হিসেবে পাকস্থলীতে স্টোমাকের নিচে জমে যায়, আর তার রক্তগুলো উপরে জমে, আর তার মাঝখান দিয়ে দুধগুলো উৎপন্ন হয়। কিডনি রক্তকে সরবরাহ করে, রোগের রেশায় শিরায় উপশিরায় সরবরাহ করে সাপ্লাই করে। কিডনির দায়িত্ব হচ্ছে রক্তকে তার যথাস্থানে সাপ্লাই করা। আর গাছগুলা কি হয়, আপনারা আমাদের পশুগুলাতে ঘাস তৃণলতা ভক্ষণ করে, সেই গাছগুলো নিচে চলে যায়। এই রক্ত এবং গোবরের মাঝখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, রক্তকে দুধকে উৎপন্ন করে আমাদের জন্য সুপেয় আদর্শ খাবার হিসেবে, সুষম খাদ্য হিসেবে, আমাদের জন্য নিয়ামত হিসেবে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে এত এত নিয়ামত দিয়েছি, এরপরে কিভাবে আমি আল্লাহর নাশকৃতি করে নাফরমানি করি? এরপর আল্লাহ নিয়ামত দেওয়ার পরে বলেন, তোমাদেরকে কেন সৃষ্টি করছে, কেন সৃষ্টি করছে, এগুলো বলে ইনশাআল্লাহ আজকে আলোচনা শেষ করব। আল্লাহ বলেন, ওয়ামা ইবাদত করতে পারো না। তার মানে আমরা বুঝতে পারলাম আমাদের পরিণাম আল্লাহ তাআলা আমাদের উপর অনেক সন্তুষ্ট, সন্তুষ্ট না অসন্তুষ্ট আল্লাহ বলেন বের হয়ে যায় যদি আমাদের করতে ভালোই না লাগে। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি মনে করেছো তোমাদেরকে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে সৃষ্টি করেছি? অবশ্যই না। আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা ওয়া তাদেরকে সেই সময় জাহান্নামের দ্বার আটকে জিজ্ঞেস করবে, কেন জাহান্নামে এসেছে? সূরা বলতে পারবে সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। জাহান্নামে যখন জাহান্নামে যাইবে, জাহান্নামের দারোগা তাদের কাছে জিজ্ঞেস করবে, সাআলাহুম খাযানাতুহা, জাহান্নামের কর্মীরা তাদেরকে জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমরা আজকে জাহান্নামে যাইতেছো, তোমাদের কাছে কি কোনো নাযীর, কোনো ভয় প্রদর্শনকারীরা আসে নাই? দুনিয়াতে গিয়েছিল কিনা? ভয় প্রদর্শনকারী কারা? মুফাসসিরিনে কেরাম বলেন যে নবী রাসূল যদি দুনিয়াতে
তোমাদের কাছে কি হক্কানি আলেম ওলামারা সত্যের কথা বলে নাই, হেদায়েতের কথা বলে নাই? তোমরা কি সেগুলো শুনো নাই, সেগুলোর উপর আমল করো নাই? এরপরে তারা বলবে কলু বালা, হ্যাঁ তারা আমাদেরকে সত্যের কথা বলেছিল, জান্নাতের কথা বলেছিল, কিন্তু ফাকাযযাবনা, আমরা তাদেরকে অস্বীকার করে বলেছিলাম। মোল্লা-মুল্লুকিরা হয়তো এরকম বলবে, তাদেরকে আমরা ডিনাই করেছিলাম, বিদ্যাঙ্গুলি প্রদর্শন করেছিলাম। কলু বালা কাদ জাআনা নাযির, হ্যাঁ আমাদের কাছে হক্কানি আলেম ওলামারা এসেছিলেন, গিয়েছিলেন, কিন্তু ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের ব্যাপারে বলেন রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে হুঁশ ফিরবে। দুনিয়াতে যে এত বড় বড় আলেম ওলামা মানুষদেরকে বুঝাইতে যে এই পথে চলো না, এই পথে চলো, এই কাজ করো না, এই কাজ করো, জাহান্নামীরা যাওয়ার পরে জাহান্নামে তখন তাদের হুঁশ ফিরে আসবে। তখন বলবে হে আল্লাহ, আজকে আমরা সুযোগে জাহান্নামের আযাব দেখতেছি, আমাদের দর্জন গর্জন আজকে সহকারে শুনতেছি। ওই দিন বলবে ফারজি'না, আমাদেরকে দুনিয়াতে আবার পাঠান, না'মাল সালিহা, আমরা দুনিয়াতে আর কোনোদিন কুরআন হাদিসের বিরুদ্ধে কথা বলবো না, কোনোদিন আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলবো না, কোনোদিন আলেম ওলামাদেরকে অবজ্ঞা করবো না, গালি দেবো না, তারা যেভাবে পথ দেখাবে সেই পথেই চলবো, এরকম ভাবে বলবো। কিন্তু সেই দিন আর ফেরানো হবে না, কারণ আল্লাহ তাআলার একটা নিজাম আছে, একটা নিয়ম আছে, একটা ডিসিপ্লিন আছে, সেই নিজামকে রক্ষা করে আল্লাহ তাআলা চলবেন, এরকম করবে না। সুতরাং আজকের এই আলোচনাটুকু করার উদ্দেশ্য হলো যে আমরা যেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য যে সৃষ্টি করা হয়েছে সেটা বুঝতে পারি এবং সময় থাকতে সেগুলোকে আমলে নিতে পারি। আমরা অনেক সময় থাকতে কি করি, আমলে নেই না, সময় হারিয়ে আমলে নেই, তাহলে সেই সময় হারিয়ে আমলে নিলে কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আলোচনা করতে আমল করার তৌফিক দান করুন।